أشهد أن محمدا رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক এই মুহূর্তে বিশ্বের যে প্রান্তে এবং স্থানীয়ভাবে যারা এই ডিসকেবল আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ভয়েস মেরিনার সাপ্তাহিক আয়োজন সত্যের সন্ধানে। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী জামে মসজিদ জাতলা জামে মসজিদের ফেস ইমাম মোহতারাম মাওলানা রহিমুল্লাহ আনোয়ারি। জনাব আনোয়ার সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ঈমান কি এবং কি কি কারণে ঈমান ধ্বংস হয়। তো আমরা প্রথমেই মোহতারামের কাছে ঈমান কি এই জিনিসটি জানতে চাইবো। মোহতারাম, আমরা প্রথমেই আমরা যারা মুসলমান, আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ঈমান কি বিষয়টি একটু আলোচনা করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আজকে ভয়েস মেরিনার সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, উপস্থিত অত্র অফিসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো দরুদ এবং সালাম পেশ করছি। আমরা যার উম্মত হিসাবে দুনিয়াতে বসবাস করার জন্য আল্লাহ পাকের রহমতের উসিলায় সক্ষম হয়েছি, সেই মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে শুক্রবার বা জুমাবার আমরা যে বিষয়টা আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, ভয়েস অফ মেরিনা কর্তৃক নির্ধারিত বিষয়বস্তু আমাকে দেয়া হয়েছে। সেটা বর্তমান প্রেক্ষাপটে ঈমান কি, ঈমানের উপর ভিত্তি করে জিন্দগি গঠন করা মুসলমানের কি দায়িত্ব করণীয়, ঈমান থেকে বিচ্যুত হলে সে মুসলমান থাকবে কিনা, কি কি কারণে ঈমান বিনষ্ট হয়ে গেলে মুসলমান থাকে না, সেই বিষয়টি প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য জানা ফরজ। যেহেতু মুসলমান কাকে বলে আমাদেরকে সেই বিষয়ে একটু আলোচনা করা দরকার। আজকের এই প্রেক্ষাপটে, এই পৃথিবীর এই প্রেক্ষাপটে মুসলমান যুবকেরা মুসলমান কি জিনিস, মুসলমান কাকে বলে সেই বিষয়টা না জানার কারণে ইসলাম থেকে বিচ্যুত হয়ে ক্রমান্বয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করার পরে আমরা সর্বপ্রথম জানতে চাই, মুসলমান হতে হলে কি করতে হয়। মুসলমান শব্দটা সিলমন থেকে উৎপত্তি, অর্থাৎ আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। শরীয়তের পরিভাষায় কুরআন এবং সুন্নাহ কে মেনে নেয়ার নামকে যারা মেনে নেয় তাদেরকে মুসলমান বলা হয়। কুরআন এবং সুন্নাহ ঐশী গ্রন্থর আলোকে সুন্নাহর যতগুলো সাইট আছে সমস্ত সাইটকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা এবং কার্যত আমল করা, কার্যে পরিণত করা নামই হচ্ছে মুসলমান। সে পরিপূর্ণভাবে ইসলামী দাখিল হওয়া। যে একটু কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ করো, অর্থাৎ ইসলামের যাবতীয় বিধিনিষেধকে তোমরা পুরাপুরি মেনে চলো। এক্ষেত্রে ইসলামের কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না, সে মুসলমান হতে পারে না। সেরকম যদি হয় তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। মোহতারাম, এখানে একটা বিষয় আমরা দর্শকদের উদ্দেশ্যে স্পষ্ট করতে পারি যে অনেকে হয়তো নামাজ পড়েন আবার শুধু খান, ঘুষও খান, তাহলে তো তাকে আমরা কি পরিপূর্ণ মুসলমান বলতে পারবো? তাকে তো পরিপূর্ণ মুসলমান বলাই যাবে না, বরঞ্চ তাকে ফাসিক মুনাফিক মুসলমান বলা যাবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে পরিপূর্ণ জীবন বিধান মেনে চলতে হবে।
ওদুখুলু ফি সিলমি কাফা মানে মুসলমানের যত সাইটগুলো দিক আছে মুসলমান হওয়ার জন্য সমস্ত সাইটগুলো মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা এবং কার্যত আমল করা তাকে বলা হয় মুসলমান। তো সংক্ষেপে এই কথাগুলো আমি বলতে চাচ্ছি। এখন মুসলমান কি নামে মুসলমান, আল্লাহ কর্তৃক সার্টিফিকেট প্রদান করবেন কি নামে মুসলমান, নাকি কার্যত বিশ্বাসের মুসলমান? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস এবং কাজ দুইটার সমন্বয়কে মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত হিসাবে বলা হয়েছে। যেমন একজন ব্যক্তি সে তার নাম ভট্টাচার্য বা তার নাম কৃষ্ণাঙ্গ, সে ব্যক্তি যদি কোরআন সুন্নাহ যাবতীয় বিধিনিষেধ মেনে চলে এবং তার পরিপ্রেক্ষিতে আমল করে, হ্যাঁ, নামাজ রোজা তারপরে অন্যান্য সমস্ত দিকগুলো সে মেনে চলে, তার নাম যাই হোক না কেন সেই মুসলমান। অন্যদিকে যে ব্যক্তি আব্দুল্লাহ, আব্দুল করিম বা মুসলমানের এরকম নাম ধারণ করেছে কিন্তু শরীয়তের কোনো বিধিনিষেধ সে আমল করে চলে না, হ্যাঁ, আখিরাতের উপর বিশ্বাস নাই, কিয়ামতের উপর বিশ্বাস নাই, দিন ধর্ম কোরআন সুন্নাহ কিছুকে সে বিশ্বাস করে না এবং বিশ্বাসের দাবি অনুসারে সে আমলও করে না, অর্থাৎ নামাজ দোয়া কিছুই পড়ে না, রোজাও রাখে না এবং বরঞ্চ সে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ করে, তাকে তো মুসলমান বলা যাবে না, তাকে নাম মুসলমান যদিও কখনো ইসলামী বলা যাবে না। হলেও তো এই শরীয়তের এই বিষয়টা বয়েস মেরিনার পক্ষ থেকে জানার পর কোন মুসলিম যুবক সে বসে থাকতে পারে না, তার ঈমানকে অবশ্যই নবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ঈমানকে নবায়ন করার জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, অর্থাৎ হে বিশ্বাসীরা, হে ঈমানদার লোকেরা, তোমরা আবার ঈমান নিয়ে আসো। তার মানে মুসলমানদেরকে বলা হয়েছে তোমাদের উপর যে ঈমান আছে সেই ঈমান যথাযথ ঈমান নয় বিধায় ঈমানকে তোমরা আবার নবায়ন করো, খাঁটি করো। অর্থাৎ ঈমানের ডিগ্রি পড়ে আর উঠানামা করে, যত বেশি আমল করবেন, অনুসরণ করবেন, সে তত বেশি ঈমানের ডিগ্রি বাড়বে, সে খাঁটি মুসলমান হবে। যত ঈমানের পথ থেকে কোরআন সুন্নাহর বেআমল থেকে মানুষ দূরে সরে যাবে, তত সে ইসলামের গণ্ডি থেকে দূরে সরে যেতে যেতে, আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর বিশ্বাস থেকে দূরে সরে যেতে যেতে সে এমন একটা সময় আসবে সে নাস্তিকে রূপান্তরিত হয়ে যাবে, যেটা বর্তমানে আস্তিক আর নাস্তিক নিয়ে কথাবার্তা চলতেছে। আমরা আজকে সেই ঈমান বিধ্বংসী কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আলোচনা করে বাংলাদেশের মুসলমান যুবকদেরকে সতর্কভাবে উচ্চারণ করব, যাতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যাতে আমরা ঈমান কিভাবে ধ্বংস হয় সেই বিষয়টিতে যাওয়ার আগে আমরা একটু সংক্ষেপে যে ঈমান জিনিসটা কি, মানে কোন কোন বিষয়টি আসলে আমলে নিলে বা একজন মানুষ স্বীকার করলে সে ঈমানদার বলা যায়, আমরা সেই বিষয়টা একটু সংক্ষেপে যদি। ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে যে 9টি বিষয়ের উপর ঈমানের মৌলিক বিষয়ের উপর ঈমান সর্বদা ঈমান রাখতে বলা হয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে সহিহ হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই হাদিসের মধ্যে কি কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে? একজন মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপর সাক্ষ্য প্রদান করার পর সে যখন ঈমানের গণ্ডির ভিতর চলে আসছে, কিছুক্ষণ আগে সে মুশরিক ছিল বা অমুসলিম ছিল, হ্যাঁ, এখন এই কলমা, এই বাক্য উচ্চারণ করার পর সে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটা ধর্মীয় গোষ্ঠী মুসলমান, সে মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এই মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হওয়ার পর এখন তার উপর আরো ফরজ হয়েছে 9টি বিষয়ের উপর সুদৃঢ় মজবুত ঈমান রাখা। বলেছিলাম ঈমান মানে কথা এবং কাজে মিল থাকতে হবে। তো শুধুমাত্র বিশ্বাস স্থাপন করবেন, তারপরে আর অন্য কোনো আমল করবেন না, সে মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে বিশ্বাস করতে হবে, সাথে সাথে আমলও করতে হবে। তো এখন সেই 9টি বিষয়ের মধ্যে প্রথমে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা,
মালাইকাতি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব আসমানি যে ঐশিক গ্রন্থগুলো আছে। গ্রন্থ, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি, রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মউত, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেই জীবনটাকে বিশ্বাস করা। তো কবরের জগৎকে বলা হয় আলমে বারজাখ। একজন মানুষ মৃত্যুর পরে সে তার লাশ যদি বা কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলে, কিন্তু তার রূহটা যে জায়গায় অবস্থান করবেন তার নাম হচ্ছে আলমে বারজাখ। সে যেখানে হোক না কেন, যেখানে মৃত্যুবরণ করুক না হোক কেন, আসমান থেকে যদি কেহ নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করে, তার লাশ যদি গলিত মলিত হয়ে কোথাও খোঁজ খবর না পায়, কিন্তু তার প্রাণটা যে চলে গেছে, সেই প্রাণটা যে স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে রাখবেন, তার নাম হচ্ছে আলমে বারজাখ। সে আলমে বারজাখে বিশ্বাস স্থাপন করা। এখন আমি এক একটা করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর উপর বিশ্বাস করা। এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তার সৃষ্টি জগতের সকল দিক, পাহাড় পর্বত, বন বনানী, গাছ গাছালি, পাক পাকালি, নদ নদী, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আল্লাহ। এবং তিনি আসমান এবং জমিনের মালিক। আল্লাহ কুরআন মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু, সেই এমন আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, যে ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা বা নিদ্রা কেউ কিছুই স্পর্শ করতে পারে না, এবং তার জন্য আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু একমাত্র তার জন্য। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে কি, বিশ্ব এই সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছেন, তার নাম আল্লাহ। সেই জিনিসটা আজকে বিজ্ঞানীরাও স্বীকার করেছেন, অমুসলিমরাও স্বীকার করেছেন। বিশ্বের সবাই আল্লাহকে স্বীকার করে, কিন্তু তার রুবুবিয়ত বা তার হুকুম মানতে চায় না। এই কারণে ওরা কাফের হয়ে গেছে, আর আমরা মানি এবং মেনে চলার চেষ্টা করি, এই জন্য আমরা মুসলমান। এখানে একটি বিষয়, যে আমরা যে 9টি বিষয় আলোচনা করলাম যে একজন মানুষ ইমানদার হওয়ার জন্য, সে বিষয়টি আমাদের দর্শকরা হয়তো আমার বেশি তারা শুনেছেন বা বলে থাকেন। আমরা একটা বিষয় যে মুসলমান যুবক বলতে গেলে প্রত্যেক মুসলমান জন্য আমরা একটি বিষয় আলোচনা করতে পারি, কি কি কারণে ইমান ধ্বংস হয়। এই বিষয়টাতে আমরা মনে হয় আলোচনায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কি কি কারণে ইমান ধ্বংস হয়। তো আমাদেরকে সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে। আমি ইতিপূর্বে জাহেলিয়াতে ছিলাম, বা অমুসলিম ছিলাম, বা মুশরিক ছিলাম। তো এই কলমা উচ্চারণ করার পরে এখন আমি আর অমুসলিম নাই বা মুশরিক নাই, এখন আল্লাহ রসুলের দলে বা উম্মতের মুসলিমার খাতারে আমি শামিল হয়েছি। এখন আমার উচিত আমার আগেকার সমস্ত ধ্যান ধারণা, আগেকার সমস্ত আকীদা বিশ্বাস, কুফরি বা মুশরিকি আকীদা বিশ্বাস সবগুলোকে ইরশাদ করে, বাতিল করে, নতুন ভাবে কুরআন সুন্নাহ ভিত্তিক আকীদা ভিত্তিক জীবন গঠন করা। তো এইগুলো, এই জীবন গঠন করার পর, ঈমান ভিত্তিক জীবন গঠন করার পর, এখন আমার কার্যকলাপের দ্বারা এমন কিছু যদি ঘটে যায় যেগুলো আমার ঈমানকে নষ্ট করে ফেলে, তখন আমি হয়ে গেলাম মুরতাদ হয়ে গেলাম। আর মুরতাদের শাস্তি হচ্ছে, সমস্ত উলামায়ে কেরাম একমত, মুরতাদের শাস্তি হচ্ছে তার জন্য কতল করা, তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। মান বলা হয়েছে মান বাদদালা আন দীনিহি ফাকতুলুহু, যে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈমানকে বিধ্বংস করে অন্য একটা মুসলমান ধর্ম থেকে, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য একটা ধর্মে যোগদান করেছে বা অন্য একটা ধর্ম কবুল করেছে, ইসলাম রাষ্ট্র কর্তৃক তার জন্য ওয়াজিব হয়ে যায় তাকে হত্যা করা। দেশে যদি ইসলামী আইন চালু থাকে, এমন কোন মুসলমান যদি সে অন্য ধর্মে চলে যায়, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তার শাস্তি হচ্ছে তাকে কতল করতে হবে, তাকে অবশ্যই কতল করতে হবে, কারণ সে তো ঈমানদার ছিল। জি, সে ঈমানদার ছিল, মুসলমানদের দল অন্তর্ভুক্ত ছিল, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ তরিকাকে সে অস্বীকার করেছে, তার ভালো না লাগার কারণে সে অন্য ধর্মে চলে গেছে, এই কারণে তার জন্য কতল ওয়াজিব হয়ে যায়। তো আমি আজকে, আপনি প্রশ্ন করেছেন আমাকে কি কি কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, আমি সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাইব। আমার এই বিষয়টা
সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আপনারা যে যেখানে থাকুন না কেন ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন। এগুলো যদি আয়ত্ত করেন তাহলে অবশ্যই কাজে আসবেন এবং আপনি মূলত আন্তরিকভাবে ইসলামের বিধিনিষেধ গাফলতি বা অলসতার কারণে পালন না করলেও যদি এর বিপরীত আকীদা পোষণ না করেন তাহলে আপনি মুসলমান হবেন না। আপনি অবশ্যই মুসলমানের দিন থাকবেন, কিন্তু আমলের কারণে আপনার সওয়াব বৃদ্ধি পাবে, আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, মর্যাদা সম্মান বিষয়গুলোতে। এখন আমি এক একটা করে কয়েকটি গুরুত্বপূর্ণ কুরআন সুন্নাহ থেকে যাচাই বাছাই করে ইসলামের মুহাক্কিক যারা গুরুত্বপূর্ণ আইম্মায়ে মুজতাহিদগণ আছেন তারা যে কুরআন সুন্নাহর আলোকে ঈমান বিধ্বংসী 10টি কারণ উল্লেখ করেছেন কুরআন সুন্নাহর দলিল ভিত্তিক, আমি সেগুলো এক একটা করে আলোচনা করতে চাই। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। এই বিষয়ের বিপরীত যাতে আপনার জিন্দগি সেদিকে না যায় একটু খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম যে কারণে ঈমান নষ্ট হয়ে যায় এর মধ্যে একটি কারণ হচ্ছে কি আশরিক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ ইবাদতের ভিতরে শিরিক স্থাপন করা। মনে করতে হবে শিরিক শব্দের অর্থ হচ্ছে কি অংশীয় স্থাপন করা এবং আল্লাহর মালিকানাধীন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানায় নিজেকে শরীক করা, অর্থাৎ আল্লাহ যে বিষয়টা মানুষকে মুক্তি দিতে পারে আল্লাহ কর্তৃক, অর্থাৎ প্রত্যেক কিছু তো আল্লাহর হাতেই। যদি কেউ যেমন আমরা এখানে এই বিষয়টি আলোচনা করতে পারি যে অনেকে মাজারে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে যারা সিজদা দেয় বা অনেক বলে যে মাজারে গিয়ে আমাকে একটা সন্তান দাও, এই যে বিষয়গুলো দেওয়ার ক্ষমতা আছে এরকম মনে করাটাই হচ্ছে শিরক অন্তর্ভুক্ত। অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর ইবাদতের ভিতরে যে শিরিক রয়েছে সেখানে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথম হচ্ছে গায়রুল্লাহকে মাবুদ মনে করা, গায়রুল্লাহকে মাবুদ মনে করা, অর্থাৎ মাবুদ মানে যার ইবাদত করা হয়, যার পূজা করা হয়। আধুনিক ভাষা আমরা বলবো যার পূজা করা হয় তাকে বলা হয় মাবুদ। এখন পূজা করার বা ইবাদত করার মালিক একমাত্র আল্লাহ। এখন সে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে মাবুদ হিসেবে মনে করে, আপদ বিপদ থেকে উদ্ধারকারী মনে করে, তাহলে সেটি শিরক হয়ে গেল। আরেকটা হচ্ছে কি আল ইগাসাতু মিনাল আমওয়াত ওয়াল আহইয়া, আরেকটা হচ্ছে কি মৃত কোনো ব্যক্তি বা বস্তুকে বা জীবন্ত কোনো ব্যক্তি বা বস্তুর কাছে কোনো সাহায্য প্রার্থনা করা, যে আল্লাহ তাআলা কর্তৃক মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, মানুষকে সকল দিক থেকে মুক্তি দিতে পারে। সে আল্লাহর কাছে মুক্তি না চাইয়া সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করে অন্য কারো কাছে যদি সাহায্য প্রার্থনা করা হয় তাহলে সে অবশ্যই শিরিক করবে। এইরকম শিরিক যদি যে ব্যক্তি করে তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তাকে নতুনভাবে ঈমানকে পালন করার জন্য তওবা করে ফিরে আসতে হবে। আর তওবা শব্দের অর্থটা আমি সাথে সাথে বলে দিই। তওবা হচ্ছে এমন একটা বিষয় যে তওবা মানে প্রত্যাবর্তন করা। আমি যে বিষয়ে ধারণা পোষণ করতাম, শিরকে আকীদা পোষণ করতাম, সেগুলো না বুঝে করেছি, আমি এগুলো পরিত্যাগ করলাম আর ভবিষ্যতে সেরকম মনে দৃঢ় স্থাপন করে এবং সেই দিকে আর না যাওয়া। তারপর আরেকটা হচ্ছে কি শিরকের আরেকটা পর্যায় হচ্ছে আন-নাযরু বি-ইসমিল আমওয়াত ওয়াল আহইয়া, কোন মৃত্যু অথবা জীবন্ত ব্যক্তির নামে কোনো কিছু মান্যত করা। যেমন অনেকেই দেবদেবীর নামে অনেক কিছু মান্যত করে, যে অমুক দেবতার নামে আমি ফুল দেব বা অমুক দেবতার নামে আমি কিছু দান খয়রাত করব। এটি বিশেষ করে অমুসলিম ধর্মের মধ্যে হয়, কিন্তু আমাদের মুসলিম ধর্মের যে এটা রয়েছে, যেমন আমার গাছে যদি ফল ধরে তাহলে আমি অমুক আউলিয়ার নামে সেটি মানত করলাম, তমুক আউলিয়ার নামে মানত করলাম। এই বিষয়টি এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক বিলকুল শিরক। আল্লাহর কোরআন বলছে মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক আল্লাহর সাথে শিরক করলো তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। তো এই জন্য মান্নাত করতে হবে একমাত্র আল্লাহর নামে। কোনো ব্যক্তি, মৃত ব্যক্তি বা জীবন্ত কোনো ফির বুজুর্গ বা ঐতিহাসিক কোনো ভাস্কর্য বা মূর্তির নামে কোনো কিছু মান্যত করা যাবে না। যেটা মান্যত করে অমুসলিমরা সেটা তাদের আকীদা বিশ্বাস, কিন্তু আমাদের আকীদা বিশ্বাসের সাথে তাদের মুসলমান যদি ধরনের কর্মকাণ্ড করে থাকে তাহলে তার ঈমান ধ্বংস হওয়ার এটি একটি। জি জি জি। 2 নম্বর যে এখন শিরক সম্পর্কে এতগুলো কথা বললাম, 2 নম্বর ঈমান বিধ্বংসী
কারণ হচ্ছে 2 নম্বর কারণ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি আন-নিদাউ মিনাল্লাহি ওয়া বাইনাল আবদি বিল ওয়াসাইল ওয়া শাফাআতান ইনদাহু, যে নিদা মানে আহ্বান করা, ডাকা, জি। মুক্তির জন্য আহ্বান করা, মুক্তির জন্য সহায়তা কামনা করা কোনো ব্যক্তিকে, যে এই ব্যক্তির যদি আমি এই ব্যক্তিকে আমি ফির হিসাবে বা ওনাকে আমি ভালো নেককার লোক হিসাবে মানি, তার কথা অনুযায়ী চলি, তাহলে অবশ্যই সে আমাকে মহান আল্লাহর নিকট নিয়ে যাবে। এই জন্য যদি কেহ কাকে মনে করে তাহলে সে অবশ্যই শিরকের মধ্যে লিপ্ত থাকবে। আমরা একটু সংক্ষেপে বিষয়গুলো আলোচনা জি, আরেকটা পয়েন্ট আছে এখানে। আরেকটা হচ্ছে কি মুসলমানরা কাফেরগণকে কাফের যদি মনে না করে এবং কাফেরদের দেখানো পথকে যদি মুক্তির পথ মনে করে তাহলে সে শিরিক করবে এবং সে তার ঈমান সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মুসলমানদের দেখানো রসুলের শরীয়ত, রসুলের তরিকা অনুসারে যদি কেহ মুক্তি না চেয়ে অমুসলিম বা কাফের মুশরিকদের দেখানো পথকে মুক্তির একমাত্র পথ মনে করে, সামগ্রিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, তারপরে সামাজিক মুক্তি, আইন শৃঙ্খলার মুক্তি, সকল ক্ষেত্রে অমুসলিমদের দেখানো তরিকা, মত এবং পথকে যদি কেহ অনুকরণ করে মুক্তি, এই পথে মুক্তি, এটা যদি মনে করে থাকে তাহলে অবশ্যই সে ব্যক্তি সে কাফের হয়ে যাবে এবং ঈমান থেকে দূরে সরে যাবে। এ ব্যাপারে আমরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে মুক্তির পথ মনে করিও না, যে এমনকি হাত্তা রসুলকেও যদি মুক্তিদাতা মনে করে তাহলে সেটা শিরিক হয়ে যাবে। মুক্তিদাতা একমাত্র আল্লাহ তাআলা। এখানে আমরা একটি বিষয় যোগ করতে পারি যে দর্শকদের উদ্দেশ্যে, যখন কোনো হাজী তিনি যখন হজে যান তিনি অবশ্যই দেখবেন সেটি যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যখন যান জিয়ারতের জন্য, তখন রওজার সামনে নিয়ে হাত তুলে দোয়া করাটা কিন্তু নিষেধ করেছেন। ওখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে যান যে ওদিকে হাত তুলে দোয়া করা জায়েজ নাই। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেখানে দোয়া করা জায়েজ নাই, সেখানে তো আর কোনো মানুষের প্রশ্ন ওঠে না। এই ব্যাপারে আমি চাক্ষুষ প্রমাণ আমার কাছে প্রমাণ রয়েছে। আমি যেহেতু মদিনা শরীফে ছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারত করেছি, আমি দেখেছি সেখানে কোনো হাজী সাহেবান যদি আল্লাহ রাসূলের রওজা শরীফের দিকে মুখ করে জিয়ারত করার পর আবার দোয়া করে সেদিকে, তখন পুলিশ সেখান থেকে তাদেরকে মুখটা কেবলার দিকে ফিরিয়ে রাখে। বলা হয় যে এদিকে দোয়া করা যাবে না, কেবলা শরীফের দিকে মুখ ফিরিয়ে দোয়া করতে হবে। এগুলো হচ্ছে কি জেহালাতের কারণে, না জানার কারণে এগুলো হয়ে থাকে। জানলে এগুলো কেহ করে না। আমি যে জিনিসটা বলেছিলাম যে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, সুপথ দেখানোর জন্য একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো পক্ষে সম্ভব না। যদি কেহ আল্লাহ রাসূলকে পর্যন্ত যদি মুক্তিদাতা মনে করে তাহলে সে শিরক করবে। এ ব্যাপারে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআন শরীফের মধ্যে বলেছেন, সূরা আরাফের 188 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। হে নবী আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নফসের মালিক নই, নাফআন ওয়ালা দাররা, আমি মানুষের কারো কল্যাণ করতে পারি না, কারো অমঙ্গল করতে পারি না, ক্ষতি করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চাই, আল্লাহ যদি চাইলে আমি এটাই আমার পক্ষে সম্ভব। এরপরে বলা হয়েছে যে তোমরা যা কিছু চাইবে আল্লাহর কাছে চাও, এবং আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে যেগুলো আল্লাহর কাছে আছে সেগুলো কোনো মানুষের কাছে থাকার কথা নয়। মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া সেটা বিলকুল শিরক। যেমন আমরা আমাদের ভিতরে অনেকে না জেনে যে বাচ্চা কাচ্চার জন্য কোনো পীর বুজুর্গের কাছে আমরা চাই, অথবা কোনো কিছু হারিয়ে গেলে আমরা বৌদ্ধ কোনো তারপরে উজা এদের কাছে গিয়া চাই। এখানে আরেকটা বিষয় আমরা যোগ করতে পারি যে অনেকে যে তাবিজ দিয়ে থাকেন, যে বিভিন্ন ভাগ্যের পরিবর্তনের জন্য বা সন্তান হওয়ার জন্য অনেকে তাবিজ দিয়ে থাকে, এটিও কি একটি শিরকের? এটা অবশ্যই শিরক। যে তাবিজ তোমার এগুলো তো সূরা আল মুআওয়াযাতাইন, সূরা নাস আর সূরা আল ফালাক, এই সূরার ব্যাখ্যায় তাফসীরের মধ্যে বলা হয়েছে যার ফুকুর একমাত্র জায়েজ, পানি পরা দেওয়া এটা জায়েজ, কিন্তু তাবিজ তোমার বিলকুল হারাম। এখানে বলা হয়েছে মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। কারণ
এখন অনেকে মনে করে থাকে আমি চিকিৎসার জন্য এই তাবিজটা দিয়েছি। আমি প্রশ্ন করি, আল্লাহ বলছেন তোমরা সব সময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ওয়ামান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ওয়ামান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ওয়া হুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ভালো করতে পারে, মুক্তি দিতে পারে আল্লাহ পাক, কিন্তু সবসময় তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। এখন আমি যে সমস্ত মানুষ তাবিজ দেওয়ার প্রতি দ্বারস্থ হয়, যে সমস্ত উলামায়ে কেরাম তাবিজ দেওয়ার পক্ষে মতামত দিয়ে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনারা কোথাও কোনো দলিল প্রমাণ করতে পারবেন না সহিহ কুরআন আর সুন্নাহর ভিত্তিতে। জাল, জয়ীফ, মওযু হাদিস, গরীব হাদিস ইত্যাদি ধরনের কতগুলো দলিল দ্বারা সেগুলো আপনারা দলিল, অর্থাৎ এরকম তো অনেক ভুয়া হাদিস অবশ্যই ভুয়া, এগুলো গ্রহণযোগ্য নয়। সহিহ সুন্নাহ মতে কোনো প্রমাণিত নাই তাবিজ দেওয়া যায়। এজন্য বলা হয়েছে যে পানি পড়া দেওয়া, তারপরে অন্যান্য কিছু কোরআনের সূরা পড়ে যে জারফু করা, এটা জায়েজ, এটা জায়েজ। তাবিজ কখনো লটকানো যায় না। জায়েজ নাই। যে ব্যক্তি তাবিজ তোমার লটকায় শরীরের মধ্যে, সে যেদিকে যায় সেদিকে তার ভিতরে একটা বিশ্বাস সৃষ্টি হয় যে আমার কাছে তাবিজ আছে, আমি তাবিজের উপর ভরসা করছি, আমার কোনো কিছু করতে পারবে না। এরকম সামান্য পরিমাণ তাওয়াক্কুল যায় বিদায়, এখানে শিরিক পর্যায়ে পড়ে বিদায়, এটা বিলকুল হারাম। মহতারাম, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা হয়তো বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। আমরা একটা বিষয় দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে জানতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রজব মাস আসলে তিনি একটি দোয়া করতেন রমজান মাসের জন্য, এবং এই বিষয়টা নিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে এই রজব মাসটা হচ্ছে আরবি মাসের একটি গুরুত্বপূর্ণ মাস, অর্থাৎ রমজান মাসের আগে শাবান মাস, শাবান মাসের আগে রজব মাস। এই রজব মাসটা হচ্ছে কি আপনার রমজানের প্রস্তুতির মাস। তো এই কারণে রজব মাসে আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রজব, এভাবে দোয়া করতেন, আল্লাহ রজব মাসের মধ্যে আমাকে বরকত দাও। তার মানে হায়াতের মধ্যে বরকত, জীবনের মধ্যে বরকত, তারপরে হৃদয়ের মধ্যে বরকত, সকল ক্ষেত্রে আমাকে বরকত দাও, যাতে আমি রমজানটা 30টা রমজান পেলে পাবো এবং রমজান শরীফের রোজা রাখবো, আল্লাহর নৈকট্য লাভ করবো। তো এই জন্য কোরআন শরীফের মধ্যে, হাদিসের মধ্যে রজব মাসে দোয়া করার বিষয়টা স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াটাই করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, অর্থাৎ আমাকে পৌঁছে দাও। হ্যাঁ, এই বিষয়টা আল্লাহ রাসূল দোয়া করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। অতএব আমাদেরকেও সে তার উপর ভিত্তি করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারপরে এই রজব মাসে আমাদের দেশে অনেক বেদাতি কর্মকাণ্ড, শিরক বেদাতি কর্মকাণ্ড চলে। আসলে রজব মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গিয়েছিলেন বলে আছে। তো এই মেরাজ শরীফের মধ্যে এই মেরাজ শরীফের দিন নির্ধারিতভাবে, মানে এই দিন নির্ধারিতভাবে আনুষ্ঠানিক ইবাদত বন্দী করা, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই। এবং এই দিন অনেকেই রোজা রাখে, এই দিন রোজা রাখার জন্য সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। হ্যাঁ, অর্থাৎ ওই দিন রোজা রাখতে হবে মনে করে যদি কেউ রাখে কিন্তু গুনাহ হবে, এটা অবশ্যই গুনাহ হবে, কিন্তু আপনি নফল রোজা হিসেবে আপনি রাখতে পারেন, কোনো আপত্তি নাই। তো এই জন্য রোজা নির্দিষ্ট নামাজ আছে, অনেকে সৈনিয়ত 12 রাকাত নামাজ পড়ে, এটা ব্যাপারে কোনো সহিহ কোনো ব্যক্তি, অর্থাৎ এমনি সওয়াবের উদ্দেশ্যে পড়লে সওয়াবের উদ্দেশ্যে করা যাবে, সওয়াবের উদ্দেশ্যে করা যাবে, নির্ধারিত কোনো নামাজ নাই। আপনি যতক্ষণ ইচ্ছা যতদিন পর্যন্ত করেন কোনো আপত্তি নাই, কিন্তু এত তারিখ এই দিনে এই সূরা এই আপনার সূরা বা কোরআনের আয়াত পড়ে নির্দিষ্ট করে এই পরিমাণ যদি আপনি ইবাদত করার জন্য নিয়ত করে থাকেন, সেটা সম্পূর্ণ বিলকুল বেদাত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি আমরা মনে করি দর্শকদের খুবই কাজে লাগবে যে এই মাসের মধ্যে যে সবে মেরাজ একটি দিন রয়েছে, এই দিনে যদি কেউ নির্দিষ্টভাবে ইবাদত করে এবং সেটি অবশ্যই সেটি বেদাত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় একজন সাহাবী বা পার্শ্ববর্তী একজন, তিনি যখন খলিফা ছিলেন, ওই দিনই একটা লোক রোজা রেখেছিলেন এবং হযরত ওমর তার ঘরে গিয়ে তাকে আহার করিয়েছিলেন। এতে আমরা বুঝতে পারি কি এটি একটি বেদাত এবং এটি নির্দিষ্টভাবে রাখতে হবে মনে করলে অবশ্যই গুনাহ হবে। আমরা আশা করব মুসলমানরা সেই বিষয়টি এড়িয়ে চলবেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা সাথে ছিলেন, আমাদের এই আলোচনা দেখলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আব্দুল্লাহ নয়ন। আগামীতে আরো অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن